হ্যালো গাইস, ওয়েলকাম টু টিপ টক সেশনে। আর আমি সৌম্যদীপ নারায়ণ। 2024 এএনএম জিএনএম এক্সামে আমার র্যাঙ্ক হয়েছিল হচ্ছে 1941। ওকে, সো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা কথা বলবো হচ্ছে নার্সিংয়ের ফিউচার নিয়ে, একটু মোটিভেশন নিয়ে, ঠিক আছে? যে কেন তোমরা একটুখানি আরও ফোকাস করবেন যে স্টাডিজে, রাইট? কিছু কিছু স্পেসিফিক আমার কাছে রিজন আছে, সেগুলো আমি এক্সপ্লেন করছি এক এক করে, ঠিক আছে? তো তোমরা সবাই জানো যে কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছে যে বিভিন্ন কোর্ট কেস এবং অন্যান্য কারণের জন্য আমরা মানে সরকার আর কি এএনএম ইঞ্জিনিয়ারিং এক্সামটা নিতে পারছে না, রাইট? তার কিছুদিন পরে একটা নোটিশ আর বেরিয়েছে, ঠিক আছে? সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে যাও, তো তোমরা যদি আমার চ্যানেলে যাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চ্যানেলে গিয়ে এই যে পোস্ট সেকশনটায় আছে, এই যে এখানে একটা নোটিশ আমি দিয়েছি, শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যে দেখো এখানে দেখতে পাবে তোমরা যে ভ্যাকেন্সি রিলেটেড একটা নোটিফিকেশন আমাদের জন্য বেরিয়েছে আর কি, ঠিক আছে? তো এখানে নিচের দিকে আমরা যদি আসি, এখানে তোমরা দেখতে পাবে যে এখানে বেসিক বিএসসি নার্সিং, যেটা বিএসসি নার্সিং নর্মাল আছে, সেটার জন্য ফিমেলদের টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে হচ্ছে 2330। ওকে, আচ্ছা, পোস্ট বেসিক বিএসসির জন্য ফিমেলদের জন্য আছে 252। ওকে, তারপর হচ্ছে তোমার জিএনএম ফিমেলদের জন্য রয়েছে 2092টা, আর জিএনএম মেলদের জন্য রয়েছে হচ্ছে 344টা। ওকে, সো এবার কথাটা হচ্ছে যে আমাদের এখন এক্সামের নোটিফিকেশন বেরোয়নি, কিন্তু একটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে নার্সদের একটা নিড আছে, সেটার জন্য যে অলরেডি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে আমাদের জন্য, এটা কিন্তু ছোটোখাটো কথা নয়। ওকে, সো এবার কথাটা হচ্ছে যে এক্সামের ডেট এখনও আমরা জানি না, কিন্তু অলরেডি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, মানে কি? ব্যাপারটা হচ্ছে দেখো, যে আমরা থাকছি হচ্ছে ইন্ডিয়াতে, ঠিক আছে? এবার ইন্ডিয়াতে জনসংখ্যা হচ্ছে প্রায় 150 কোটিরও বেশি, হলো। এবার এত এত মানুষ আছে ইন্ডিয়াতে, মানে পলিউশন এত বেশি আছে, আরও বিভিন্ন প্রবলেম আছে, হেলথ কন্ডিশন সবার এত ভালো না। তোমার কি মনে হয় না যে সত্যি একটা নার্সের ডিমান্ড থাকবে না ইন্ডিয়াতে? দেখো, নার্সের ডিমান্ড তো থাকবে, হ্যাঁ, এটা হতে পারে যে আহ, যেহেতু মাত্র 2092টা মাত্র, মানে জিএনএমদের যদি বলি, মাত্র সিট আছে মেয়েদের, আর ছেলেদের 344টা, সিট খুব একটা বেশি নেই। বাট আমি এটুকু বলতে পারি যে তুমি নার্সিং করার পর বসে থাকবে না, ঠিক আছে? বসে তুমি থাকবে না। আর তুমি নিজে যদি কিছু করতে পারো না, আমি সিরিয়াসলি বলছি, তুমি যদি নিজে থেকে যদি নিজের লেভেলে তুমি যদি কিছু করতে পারো, তুমি প্রচুর ইনকাম করতে পারবে। যেটা ফিল করি আর কি। আর এখানে আসার পর আমি যদি একটা ক্লিয়ার পিকচার তোমাদের কাছে যদি তুলে ধরি, বলছি যে আমি যখন এখানে এসেছিলাম, হুম, আমি যখন এখানে এসেছিলাম, ম্যাডামরা, স্যাররা অনেকে অনেক ধরনের কথা বলেছিল যে ওটা কেন এখানে এখানে কিছু হচ্ছে না, 2 বছর থেকে রিক্রুটমেন্ট নেই, রাইট? এটা সেটা, অনেক প্রবলেম আছে, ওদের জীবন বেকার, এটা ওটা, হ্যাঁ, অনেক কিছু আমরা শুনেছিলাম আর কি। তো শোনার পর একটা মনে হয়েছিল কি যে যে সত্যি হয়তো কি যে আমাদের লাইফ হয়তো কিছু করতে পারবো না, তো আমরা ফালতু এখানে আরও নষ্ট করতে চলে এলাম। কিন্তু ব্যাপারটা সেটা না অ্যাকচুয়ালি। গ্রাউন্ড রিয়ালিটি একটু অন্যরকম আছে। হ্যাঁ, এটা ঠিক যে আহ, আমাদের কাছে যেহেতু মানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি আছে, তো মানে জব পাওয়ার একটা আশা মানে আছে, পাওয়া যাবে না সেটা আমি বলছি না। কিন্তু কম্পিটিশনটা অনেক হাই লেভেলে আছে, মানে হচ্ছে যে তোমাকে টপে বসে থাকতে হবে, তাহলে তুমি হচ্ছে যে জবটা ভীষণ ইজিলি পেয়ে যাবে। ওকে, তাছাড়া হচ্ছে তুমি যদি এরকমটা ভাবো যে মানে জেনারেশন লাইনে গিয়ে তো সবাই বসেই থাকছে গ্র্যাজুয়েশন করে এমএসসি করে, তো আমি কি করতে পারি যেটার জন্য মানে আমি ইনকাম করতে পারবো নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য, সেটা হচ্ছে নার্সিং, ঠিক আছে? কেন বলছি যে এখানে তো বললাম যে আমার আসার পরে এরকম এরকম হলো, ঠিক আছে? তারপর আস্তে আস্তে যখন 8টা 9টা মাস যখন কাটতে লাগলো, তখন বুঝলাম যে দেখো, যে আস্তে আস্তে একটা না মানে তুমি যখন একটা জিনিসকে যখন বাইরে থেকে দেখছো, রাইট? তুমি যখন একটা জিনিসকে বাইরে থেকে দেখছো, আর তুমি যখন সেখানে কলেজের মধ্যে গিয়ে সেই জিনিসটাকে তুমি দেখছো, সেটার মধ্যে অনেক পার্থক্য আছে, রাইট? যেটা আমি অ্যাজ আ স্টুডেন্ট এখানে থাকার পর যেটা বুঝতে পারছি, তুমি সেটা বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, রাইট? কারণ সব কিছু সবার সামনে ডিসক্লোজ করা হয় না পাবলিকের সামনে, রাইট? তো সেটাই বলবো কি যে দেখো, একটা ফিউচারের যদি কথা যদি বলি, তো ডেফিনেটলি ভীষণ একটা বড় স্কোপ আছে, কারণ আমরা ইন্ডিয়াতে আছি, ঠিক আছে?
আর একটা সিরিয়াস যদি কথা বলি, কালকে আমি অনেক কিছু মানে একটু ছুটি ছিল যেহেতু একটু রিসার্চ করছিলাম যে অন্যান্য দেশে কীরকম স্কোপ আছে, তাই আর ডেফিনেটলি দুবাইতে বলো বা তুমি ইউকেতে বলো, সেখানে হ্যাঁ ডেফিনেটলি সেখানে স্যালারি বেশি পাওয়া যায়। ঠিক আছে, দুবাই যেরকম ট্যাক্স দিতে হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইগুলো দেশে যাওয়ার পরে কিনা মানে ইনফ্লেশন ইনফ্লেশন বলতে হচ্ছে যে মেহেঙ্গাই, মানে জিনিসের দাম এতটাই বেশি ইন্ডিয়ার তুলনায় ওখানে, যে তোমার মনে হচ্ছে তুমি অনেক বেশি ইনকাম করছো, এটা নো ডাউট, কিন্তু তোমার খরচাটাও ওই লেভেলে হবে। ঠিক আছে, তো মানে যেটা আমাদের ইন্ডিয়াতে যেটা ট্যাক্স নাকি অনেক বেশি আছে, যেটা অনেকে বলে ইনফ্লুয়েন্সারগুলো, মানে যারা ফাইন্যান্স রিলেটেড ভিডিওগুলো বানায় তারা বলে। বাট আমার যেটা মনে হয় যে হ্যাঁ মানছি যেহেতু ইন্ডিয়াতে ট্যাক্স বেশি আছে, কিন্তু এটুকু বলতে পারি যে ট্যাক্স দেওয়ার পরেও তোমার কাছে অতটা থেকে যাবে যেটা দিয়ে তুমি নিজের সমস্ত শখ পূরণ করতে পারবে। বুঝলে, যেটা দুবাইতে গিয়ে বা ইউকেতে গিয়ে তুমি যেটা হ্যাঁ অনেক ইনকাম করো না, কিন্তু তোমার খরচাটা ওই লেভেলে বেড়ে যাবে। তো আলটিমেটলি আমরা ইন্ডিয়াতে আছি, ভীষণ সুন্দর একটা সিচুয়েশনে ইন্ডিয়া দাঁড়িয়ে আছে। কারণ হচ্ছে দেখো যে আমরা হচ্ছি এমন একটা টাইমে দাঁড়িয়ে আছি যেখান থেকে ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে একেবারে ইনএভিটেবল, যেখান থেকে মানে ইন্ডিয়া যে গ্রো করবে এটা কোনো ডাউট নেই। ঠিক আছে, আর ইন্ডিয়াতে এত পপুলেশন আছে যে তুমি শেষ করতে পারবে না। মানে তুমি যদি ভাবো যে আমি কাজ পাবো কিনা, তুমি এটা একদমই ভুল ভাবছো। তুমি কাজ পাবে, তুমি কাজ করে শেষ করতে পারবে না, তুমি যদি কাজ করতে পারো তাহলে। বুঝলে, তো পড়াশোনা একদম বন্ধ করো না, এরকম ভাবার একদম দরকার নেই যে এক্সাম হবে কি হবে না। এক্সাম হবে, তুমি লিখে নাও। ঠিক আছে, আর যারা এটা ভেবে বসে আছে যে এক্সাম হবে কি হবে না, এক্সাম হয়তো হবে না এটা ভেবে যারা বসে আছে বা যারা পড়াশোনা করছে না বা ছেড়ে দিয়েছে, এটা বলবো কি যে তাদের কপালে দুঃখ আছে। ঠিক আছে, আর যারা অলরেডি পড়াশোনা করছে, ঠিক আছে, তাদের ডেফিনেটলি অনেক একটা হেল্প হবে আর কি। ঠিক আছে, যে তারা অবশ্যই ওদের থেকে এগিয়ে থাকবে, সবসময় এগিয়ে থাকবে। ঠিক আছে, আর জাস্ট এটা বলবো যে পড়াশোনা করতে থাকো। পড়াশোনা না করলে তুমি কী করবে, তোমার হাতে কী আছে আর বলো। ঠিক আছে, তুমি যদি ভাবো কি যে অন্য কিছু করবো, ঠিক আছে তুমি ট্রাই করতেই পারো, বাট আমি এটা বলবো যে অ্যাজ আ নার্সিং স্টুডেন্ট আমি এটা বলতে পারি যে আমি আমার জন্য, আমার ফিউচারের জন্য আমি একটা ভীষণ সুন্দর একটা ফিউচার দেখতে পাচ্ছি নার্সিং ফিল্ড থেকে। হ্যাঁ, এটা বলতে পারি কি যে আমি চাকরি হয়তো নাও পেতে পারি, পেতে পারি কোনো গ্যারান্টি নেই সেটা। বাট এটা বলতে পারি যে আমি বসে থাকবো না। ঠিক আছে, মানে না পাওয়ার জন্য কিছুই নাই, মানে হারানোর জন্য কিছুই নাই নার্সিং ফিল্ডে আসার পর। তুমি পাওয়ার জন্য অনেক কিছু আছে, তোমার কাছে এই গোটা ইন্ডিয়া পড়ে আছে, তুমি করো না কাজ। এত এত পপুলেশন আছে। এটুকু বলতে পারি যে দেখো, আমার এখানে আসার পরে না, আমার বাড়ির আশেপাশের এরিয়া থেকে মানে অনেকের সাথে তো কথা হয়, তাই না, বাড়ির লোকের সাথে যখন কথা বলছি তখন আশেপাশের লোক কথা বলতে আসে জেনারেলি। তো মানে আমি যেগুলো মানে ভাবতাম আর কি, যেমন একটা আছে নেবুলাইজেশন, এরকম আরও অনেকগুলো প্রসিডিওর আছে যেগুলো আমি ভাবতাম যে হয়তো যে হসপিটাল ছাড়া হয়তো অন্য কোথাও হয়তো এগুলো ইমপ্লিমেন্ট করা যাবে না। তারপর যখন আমি অনেকের সাথে কথা বলেছি তখন আমার এটা মনে হয়েছে যে দেখো, মানুষের কাছে ডিমান্ড অনেক আছে, তুমি সাপ্লাই দিতে পারছো কিনা সেটা হচ্ছে ব্যাপার। কারণ তুমি যদি একটা মানুষের, তোমার যা যা নিড আছে, একটা মানুষের যা যা নিড আছে, তুমি যদি সেগুলো যদি ফুলফিল করতে পারো, আমি লিখে দিতে পারি তোমার হাত কখনো ফাঁকা থাকবে না। তবে এটা ঠিক যে কাজ করতে হবে। ঠিক আছে, আর পড়াশোনা যদি না করলে, আচ্ছা মানছি যে অনেকে হয়তো এই যে মনে হচ্ছে এই পড়াশোনা করে কী হচ্ছে, তুমি একবার করে তো দেখো। ঠিক আছে, আম, পড়াশোনা করে তাদেরই কিছু হয় না যারা ভালো করে পড়াশোনা করে না। ঠিক আছে, একটা ভালো র্যাঙ্ক তুমি একবার এনে তো দেখো, তুমি আন্ডার 2000, আন্ডার 1500 তুমি একবার র্যাঙ্ক করে তো দেখো। ঠিক আছে, তারপর তুমি বলবে যে কিছু হয় কি হয় না। ঠিক আছে, ছেলেদের জন্য বেশি ডেফিনেটলি র্যাঙ্কটা একটু বেশি ভালো করতে হবে, তার জন্য সে তারপরে সে মানে গভর্নমেন্ট কলেজ পেতে পারে। বাট আমি এটুকু বলতে পারি যে দেখো, যে 344টা সিট আছে, ঠিক আছে, আর ছেলেদের গভর্নমেন্ট সিট হচ্ছে 120টা। আচ্ছা, আমি 120টা যদি তাদের জন্য ছেড়েও দিই, তারপরেও আমাদের কাছে কটা সিট ফাঁকা থাকছে? 344টা যদি 120 বাদ দিই, তো আমার কাছে থাকছে হচ্ছে 224টা মতো সিট আমাদের কাছে পড়ে থাকছে, মানে যারা হয়তো প্রাইভেট থেকে করছে। ভালো করে তুমি পড়ে দেখো, তোমার কি মনে হয় যে প্রাইভেট কলেজে যারা ভর্তি হয় তারা কি সবাই একেবারে ওই লেভেলে পড়াশোনা করে? ছেলেদের যদি বিশেষ করে কথা বলি, আমার সিরিয়াসলি মনে হয় একদমই না, সেটা একদমই হয় না। ঠিক আছে, আর তুমি যদি টপে তুমি যদি বসে থাকো, ইজিলি একটা জব পেয়ে যাবে। আর মেয়েদের যদি বলি তো হ্যাঁ, এটা ঠিক যে এই মানে কলেজে ভর্তি হওয়ার যে একটা মানে চান্স, সেটা গভর্নমেন্ট কলেজ সেটা ভীষণ ইজি, কিন্তু একটা যে জব পাওয়ার যে একটা ইজি আছে, মানে একটা
সুবিধা আছে সেটা ছেলেদের জন্য বেশি আছে, মেয়েদের জন্য একটু কম আছে সেটা ঠিক। কিন্তু আমি আবার সেটা মানে একই কথা ঘুরিয়ে বলবো যে তুমি যদি কাজ করতে পারো তোমার হাত কখনো ফাঁকা থাকবে না, ঠিক আছে? আর ইন্ডিয়ার মতো দেশে আসলে মানে প্রাউড ফিল করা উচিত যে না এরকম একটা মানে সুন্দর একটা অপরচুনিটি আমাদের সামনে এখন আছে, যে এত এত পপুলেশন আছে, আমি শেষ করতে পারবো না, এটুকু বলতে পারি, ঠিক আছে? আর পড়তে থাকো ভালো করে, ঠিক আছে? যদি পড়ে নাও তাহলে একটা ভালো র্যাঙ্ক করার চান্স তোমার কাছে থাকবে। আর যদি না পড়ো তাহলে তো পাবেই না, এটা গ্যারেন্টি, তাই না? তো যে কোনো সময় নোটিফিকেশন আসতে পারে, আর যদি নোটিফিকেশন আসে আমি এটুকু বলবো যে তুমি সময় পাবে না, ঠিক আছে? তার থেকে ভালো পড়ে নাও। অনেকগুলো ভিডিও অলরেডি চ্যানেল আপলোড করা আছে, টাইম টেবিল রিলেটেড, মক টেস্ট কীভাবে দিতে হবে এইসব রিলেটেড অলরেডি ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আর কীভাবে মক টেস্ট দেওয়ার পর কীভাবে অ্যানালাইসিস করতে হবে সেই রিলেটেড একটা ভিডিও আমি বানাবো তোমার জন্য, পাবলিশ করবো, সেটা তোমরা পেয়ে যাবে। আর তোমাদের কী কী দাবি আছে বা কী কী টপিক নিয়ে ভিডিও বানালে ভালো হয় সেটা তোমরা কমেন্টে লিখে জানো। যেভাবে তোমরা পড়াশোনা করছো সেই রিলেটেড তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। তোমাদের জন্য একটা ফেসবুক গ্রুপ আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বানানো আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক মানে ইজিলি পেয়ে যাবে আর কি, ঠিক আছে? তো পড়াশোনা করতে থাকো, আবার নেক্সট একটা ভিডিওতে তোমার সাথে দেখা হবে।